রাতে হাঁটতে বের হয়েছিলাম আর হঠাৎ করেই আপনাদের ভাইয়ার বার্গার খাওয়ার ক্রেভিংটা হয়েছিল। তো যে ভাবনা সেই কাজ, আমরাও চলে গিয়েছিলাম চিলক্সে। আমাদের বাসার একদমই কাছে এটা। আমরা চিলক্সের বেলি রোড ব্রাঞ্চটায় চলে আসি। এখান থেকে আমরা দুটো বার্গারের অর্ডার করেছিলাম, একটা বিফ আর একটা চিকেন। চিকেনটা আমার জন্য আর বিফটা আপনাদের ভাইয়ার জন্য। এই তো আমরা এখানে অর্ডার করে বসেছিলাম। আর এমনিও আজকে আমরা অনেক লেটে এসেছি, মানে রাত 11টা বাজে, অলমোস্ট লেট হয়ে গিয়েছে। আর তাছাড়া রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এখানে আমরা জামাই বউ মিলে একটু রংঢং করছিলাম। রংঢং শেষ, এখন দেখছি খাবার আসছে না। আমাদেরকে বলা হয়েছিল 10 মিনিটসের মধ্যে খাবার চলে আসবে, যার জন্যই আমরা এখানে বসেছিলাম। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে অনেকটা লেট হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে আজকে এখানে আসার একদমই প্ল্যান ছিল না। আমরা জাস্ট রাতের বেলা হাঁটতে বের হয়েছিলাম। হাঁটাহাঁটির ফাঁকে আপনাদের ভাইয়া যে এখানে আসার প্ল্যান বানিয়ে ফেলেছিল মনে মনে, এটা একদমই জানতাম না। আর তাছাড়া ওর শরীরটাও একটু খারাপ ছিল, যার জন্য আজকে একদমই না করিনি। এখানে আমরা প্রায় অনেকটা সময় ওয়েট করছিলাম। এখন দেখছি যে না, অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা 40, মানে রাতের অনেকটা বেশি বেজে গিয়েছে। যার জন্য আর আমরা ওয়েট করিনি। আপনাদের ভাইয়া অলরেডি ওনাদের কাছে গিয়ে বলল যে আমার খাবারটা আর এখানে দেওয়ার কোনো দরকার নেই, পার্সেল করে দেন। তো যার জন্য আমরা এখন খাবারটাকে পার্সেল করে নিয়ে সোজা বাসায় যাব। তারপরেও আমরা এখানে আরো কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। এই তো আমাদের খাবারটা পার্সেল হয়ে গিয়েছে। এখন আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আমার চেহারাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি পরিমাণ টায়ার্ড ছিলাম। এই টায়ার্ড হওয়ার পিছনেও একটা গল্প আছে, তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আপনাদের ভাইয়া আমাকে দিয়ে নবাবী সেমাই বানিয়েছিল, কারণ একে তো প্রচন্ড গরম ছিল, তার মধ্যে আমাকে দিয়ে আবার সেমাই বানানো হয়েছে। তো মোট কথা আমি আজকে অনেক টায়ার্ড। এই তো আমরা এখন বার্গারটা ট্রাই করব, আর তার সাথে আমার হাতের বানানো নবাবী সেমাইটাও আমরা ট্রাই করব। আর আপনাদের ভাইয়া রিভিউ দিবে যে আজকের সেমাইটা কেমন হয়েছে। আমি নবাবী সেমাইটাকে কাটছিলাম আপনাদের ভাইয়াকে সার্ভ করার জন্য। আমার নবাবী সেমাইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের সাথে আমার নবাবী সেমাইয়ের রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর সেটা যদি দেখতে চান তাহলে আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। প্রথমে আমি এখানে বার্গারটা ট্রাই করছিলাম। বার্গারটা খুবই মজা, খুবই জুসি টাইপের বার্গার। আসলে এই জুসি টাইপের বার্গারটা আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে। আর এখন আমি নবাবী সেমাইটা ট্রাই করছিলাম। নবাবী সেমাইটা এত মজা হয়েছিল, আমি নিজেই অবাক হয়ে গেছি। ফার্স্ট টাইম আন্দাজে আমি এত মজার একটা সেমাই বানাবো এটা আমি কল্পনাও করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।